से कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या किया हसरत सुधारा परा रह गया यही ठाट सारा एक दिन আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে আমি থাকবো না আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম আনা মাআকুম আইনামা কুনতুম কুরআন তো না ভুল পড়তেছি না আনা মাআকুম আইনামা কুনতুম যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ তো সারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকব ভাগবি কোথায় বলো যুবক কোথায় ভাগবে চলে যেতে হবে লম্বা হবে না কথা আমি গুছায় নিয়ে আসতেছি লম্বা কথা মনেও থাকে না বুঝেও আসে না কোথায় ভাগবো চলে যেতে হবে অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে সাজাইতে 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 এখানে নিয়ে আসছেন যে যুবক তোমাকে দেখে এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে আসল তো তুমি একটা পানির ফোঁটাই মা আম্মাহিনা কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদঘুটে পানির ফোঁটা যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে হইতে পারে আমি মানি তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে আমি বিশ্বাস করি কিন্তু এক ফোঁটা পানিকে সাজাইলো কে কে সাজাইলো এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে ওমান আরাদা আন্নি আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায় আল্লাহকে যখন চিনে না ডাকা সত্ত্বেও যখন আসে না সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না আমাদের সমাজের অধিকাংশ লোক আছে মনের থেকে ডেলি একবারও আল্লাহ বলে না আল্লাহ যুবক তো সারাদিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না আল্লাহ চিৎকার দেয় না যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুনতা মা আম্মাহিনা তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান জাআলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা মুদগা তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা ইদামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে নিখুঁতভাবে গোশতের চামড়া গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুনতা সাগীরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারা তোকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না ফামান আল্লামাক তোকে শিক্ষা কে দিল আমা কুনতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না অসহায় ছিলি না ফামান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে আরে জোরে বলেন আল্লাহ জিজ্ঞেস করলে কে বলেন কে করলেন ফাইলাইন কই চললি আযকুরুকা ওয়ালাউ তানসানি 24 ঘন্টা তুই আমার থেকে বিমুখ থাকিস 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস তা সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি 24 ঘন্টা তোকে লালন পালন করি আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাখশানি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি আমি তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো এটা যদি তোমাদের ঘরওয়ালারা জানতো তাইলে বলো কোনো ঘরে কোনো যুবককে জায়গা দিত কিনা বলো বলো সত্য সত্য সারাদিন বন্ধুরা মিলা যা দেখো আমি বললাম না কি দেখো তোমরা তোমাদেরটাই বলো তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি
মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরাও ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি যে সারাদিন নেশা করে, ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখেন, বললি ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নেশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই না। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে তাহলে আমি বলি। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনায়া দিতাম, জানায়া দিতাম, খোলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে, কুরবান যাও আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না। আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরে থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল, কবি এটাই বলছিল, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাংলা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে, একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान एटाई बोले, आफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास, তুমি অনার্থক সৃষ্টি না।
অনর্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি নাই, সব হুকুম দিয়া করছি। সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি, অনর্থক না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে। এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি। ফেরেশতাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই। যদি দিতেন তাহলে 4 কসম খায় আল্লাহ বলতেন না, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 কসমের পরে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম, অনর্থক।